2026-এর নির্বাচনের এখন বহুদিন বাকি। তবে ইতিমধ্যেই সেই নির্বাচনকে মাথায় রেখেই ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলি। তৃণমূল সুপ্রিমোর ভুতুড়ে ভোটার খুঁজে বের করার দাওয়ায়ের পরও তৃণমূল ঝাঁপিয়েছে জেলায় জেলায়। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় এমনই এক রাজনৈতিক কর্মসূচিতে নির্বাচন কমিশনকে খাঁচার ময়না বলে কটাক্ষ বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদের। বহুদিন আগে গৌহাটি উচ্চ আদালতে সিবিআইকে খাঁচার তোতা বলেছিল, সে কথা স্মরণ করিয়ে তিনি জনপ্রিয় হিন্দি ছবি ফকির আর তোতা ময়না কি কাহানি গান গেয়ে কটাক্ষ করেন। সিবিআই ও নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর তোতা ময়না, কটাক্ষ सांसदेर। तो वो हो गया तोता और इलेक्शन कमीशन हो गया पिंजड़े में बंद मैना। तो ये मोदी जी का तोता मैना है। এর হিসাবে পাল্টা বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল সাংসদকে বহিরাগত বলে কটাক্ষ করে বলেন, 2026-এ ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে তৃণমূল জ্বলে উঠছে। দুপক্ষের বক্তব্যই রইল আপনাদের জন্য। सीबीआई के बारे में बोला था कि पिंजड़े में बंद तोता है, बोला था कि नहीं, केस पैरेट है, बोला था कि नहीं, बोलिए बोला था। तो अब इलेक्शन कमीशन जो है एक तोता मैना का कहानी, आप लोग सुने तोता मैना की कहानी है ना, तोता मैना कहानी था ना, है पुरानी, गाना आता था, सुना होगा, तोता मैना की कहानी है पुरानी। तो वो हो गया तोता और इलेक्शन कमीशन हो गया पिंजड़े में बंद मैना। तो ये मोदी जी का तोता मैना है। আজকে যদি কীর্তি আজাদ জি আপনি মনে করে থাকেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে তোতা বা আপনার মুখ্যমন্ত্রীর মতো হোদল কুতকুত কিম্বুত কিমাকার এই ধরনের গালাগালি দিয়ে বা কি বলবো বিলো দ্য বেল্ট অ্যাটাক করে আপনি ভোট পাবেন বা মানুষের হাততালি পাবেন, কিছু মানুষের হাততালি পাবেন, কিন্তু ভারতবর্ষের 140 কোটি মানুষ তারা জানে যে ভারতবর্ষকে কোন দল আর কোন নেতা এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আপনি তোতা বলুন, ইলেকশন কমিশনকে ময়না বলুন, কিছু এসে যায় না। দেখুন, আজকে ভারতবর্ষের 21টা স্টেট গেরুয়াময় হয়ে গেছে। 2026-এ পশ্চিমবঙ্গ গেরুয়াময় হয়ে যাবে। সুতরাং যাবার আগে নেবার আগে দ্বীপ একবার জ্বলে ওঠে না? তো পশ্চিমবঙ্গের তৃণমূলের যে নেতাদের তাদের এই অবস্থা, ওই নিভে যাওয়ার আগে তারা এই বড় বড় ডায়লগগুলো বলে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।